2 টাকার হোটেলে গরুর গোশত দিয়ে ডাউল দেন পেটটা ভরে ভাত খাওয়া যায়। সাজানো গোছানোর চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছে শিশু সহ একদল নারী পুরুষ। মেহমানদারি করছেন কিছু তরুণ ও যুবক। দেখে মনে হবে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে, তবে এটি কোনো অনুষ্ঠানের আপ্যায়ন নয়। যারা খাচ্ছেন তারা অসহায় ও শ্রমজীবী মানুষ। 2 টাকা হোটেলে তাদের খাওয়াচ্ছেন শিক্ষার্থীরা। সপ্তাহে 2 দিন এই হোটেলের নামমাত্র 2 টাকা দিয়ে অসহায় ও শ্রমজীবী মানুষ দুপুরে পেট ভরে খেতে পারেন। বাড়িতে রান্না করা সাদা ভাত ও ভুনা খিচুড়ির সঙ্গে থাকে খাসি, গরু ও মুরগির মাংস। আরও থাকে ইলিশ, মুড়ি ঘন্ট ও ডাল। খাওয়া শেষে কোনো কোনো দিন থাকে মিষ্টি ও পান সুপারির ব্যবস্থা। প্রতিদিন বিশেষ এই হোটেলে 60 থেকে 70 জন শ্রমজীবী খেতে পারছেন। আসলে কি 2 টাকায় কোনো কিছু হয়? 2 টাকা তো একটা ভালো একটা চকলেটও হয় না। 1 কেজি গরুর মাংস দাম কমপক্ষে 700 টাকা। 700 টাকার হোটেলে গরুর মাংস 2 টাকা দিয়ে ভাত, ডাউল, মাংস এগুলো দিয়ে আমাদের যে খাওয়াইলো, আমাদের খেয়ে খুব ভালো লাগলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাছ মাংস খাওয়া অসহায় শ্রমজীবী মানুষের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এদের কথা চিন্তা করে রাজবাড়ীতে 2 টাকার হোটেলটি গড়ে তুলেছেন মাহিন শিকদার, মনিরুল হক আকাশ, রাব্বি শেখ সহ কয়েকজন শিক্ষার্থী। আমরা বছরে 2-1 বার খেতে পারি, আবার পারিও না, কিন্তু এই জায়গায় 2 টাকার হোটেলে গরুর গোশত দিয়ে ডাউল দেন পেটটা ভরে ভাত খাওয়া যায়। আমরা সহজে কিনতেও পারি না বা খাইতেও পারি না। যাই হোক, এরা 2 টাকার হোটেল থেকে খাওয়াই যে পেট ভরে খাইছি, আরো যাতে ভবিষ্যৎ খাওয়াইতে পারে, সেই জন্য এদের জন্য ধন্যবাদ। হোটেলটি রাজবাড়ী শহরের রেল স্টেশন সংলগ্ন ফুলতলা এলাকায় অবস্থিত। স্টেশন সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে কাজের সন্ধানে আসা শ্রমজীবী, রিক্সা চালক ও অসহায় মানুষ দুপুরে এখানে খেতে পারছেন। 2 টাকা মানে দিলে কোনো দোকানদার নিতে চায় না। 2 টাকা পাইলে পরে 2টা চক্র ধরা যায়। এই মোটিভটা কাজে লাগাই আমরা হোটেলের মানে নাম নির্ধারণ করছি 2 টাকা হোটেল, যাতে 2 টাকা একটা নোট দিয়ে আমাদের এখানে এসে খেতে পারে। শুধুমাত্র নামমাত্র 2 টাকার হোটেল, আমরা যে প্রত্যেকের কাছ থেকে টাকা নিচ্ছি বিষয়টা এমন। ইলিশ মাছ, খাসির মাংস, মুরগির মাংস সহ মিষ্টি, পান সুপারি এরকম আয়োজন করেছি এবং তারা আমাদের এই হোটেলে এসে খেয়ে খুব খুশি হয়েছে। সরেজমিনে দেখা যায় একদল তরুণ যুবক রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুলতলায় রাস্তার একপাশে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছেন। টেবিলে রয়েছে পানির জার, ওয়ান টাইম প্লেট ও গ্লাস। পাশে একটি ভ্যানের উপর বড় বড় গামলা ও পাতিলে রাখা হয়েছে বাড়ি থেকে রান্না করে আনা চিকন চালের ভাত, গরু মুরগির মাংস ও ডাল। রাস্তার পাশে রিক্সা রেখে হাত মুখ ধুয়ে খেতে বসেছেন শ্রমজীবীরা। টেবিলগুলো মানুষে পূর্ণ হলেই পরিবেশন করা হচ্ছে খাবার। সমাজে অনেক মানুষ আছে যারা এক মুঠো ভালো মন্দ খাওয়ার তো দূরের কথা, এক বেলা ভাত না খেয়েও তাদের থাকতে হয়। তাদের কথা চিন্তা করে তাদেরকে ভালোবেসে আমাদের এই উদ্যোগ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।